দ্রোহের দীপাবলি জেলে বছর ঘুরে আবার শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা। বাঙালির প্রাণের উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পরামর্শে মেলার পরিধি বেড়েছে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত, যেখানে ৭ই মার্চের ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু। সে প্রসঙ্গ টেনে শেখ হাসিনা আশা করেন এ সম্প্রসারণ বইমেলার আবেদনকে আরও বাড়িয়ে তুলবে। এর আগে সাহিত্যের নানা ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি একাডেমির ফেলো হিসেবে বিশেষ সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন মূকাভিনয় শিল্পী পার্থপ্রতিম মজুমদারকে। বাংলা একাডেমির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উপহার দেয়া হয় বাংলা ভাষার উৎপত্তি ও বিবর্তন নিয়ে ৩ খণ্ডে প্রকাশিত বিবর্তনমূলক অভিধান। এ সময় শিল্প সাহিত্যের বিকাশে সরকারের পরিকল্পনা জানান প্রধানমন্ত্রী। আমরা বটমূল থেকে আমরা যদি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এবং শিল্পকলা একাডেমি পর্যন্ত একটা আন্ডারপাস করে দিতে পারি, তাহলে গোটা জায়গাটার মধ্যে একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হবে। শহীদ মিনারকে আরও সুন্দরভাবে করা এবং শহীদ মিনারের জায়গাটা খুব সীমিত হয়ে গেছে, এখানে জায়গার পরিধিটাও বাড়ানো। বাংলা ভাষার শ্রেষ্ঠ সাহিত্যকর্মগুলো অনুবাদ করে ই বুকের মাধ্যমে বিশ্বসভায় উপস্থাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া জাতীয় গ্রন্থনীতি প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি। আমি আপনাদের আরো বেশি সংখ্যায় মননশীল ও গভীরতা সম্পন্ন রচনা উপহার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। উদ্বোধনের পর নিরাপত্তা বলয় শিথিল হলে মেলার প্রথম দিনেই লেখক, পাঠক ও প্রকাশকদের আড্ডায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। ২১ আজ শোক নয়, পরিণত হয়েছে বাঙালির সাংস্কৃতিক জাগরণের উৎসবে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বসন্ত উৎসব, ভালোবাসা দিবস সহ যে সাংস্কৃতিক উৎসব চলে তার মূল প্রাণকেন্দ্র এই অমর একুশে বইমেলাকে ঘিরেই আবর্তিত হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।